আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দর্শক, আশা করি ভালো আছেন। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবং থাম্বনেল দেখে ক্লিক করে আমার এই ভিডিওতে আসছেন, তাই না? তো ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে থাকছে যারা নতুন ড্রাইভিং করেন সিঙ্গাপুরে এবং ড্রাইভিং করবেন, অলরেডি ট্রেনিং সেন্টারে আছেন, ইন প্রগ্রেস চলতেছে আপনার ট্রেনিং। তো তাদের জন্য ভিডিওটি 100% হেল্পফুল হবে। যারা পুরাতন ড্রাইভার জানেন অনেক কিছু, তারা স্কিপ করে চলে যেতে পারেন। তো আজকের ভিডিওতে থাকছে আমি আমার লাইফে যে প্রবলেমগুলো ফেসিং হয়েছি এগুলো আমি তুলে ধরব। তো যারা রাস্তাঘাট চিনেন না, যারা রাস্তাঘাট একদম চিনেন না, উত্তর পশ্চিম চিনেন না, আমি কিন্তু উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ চিনতাম না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি কি করতাম, আমি একটা গুগল ম্যাপ ইউজ করতাম, যেটা ইন্টারন্যাশনাল অ্যাপস, ওইটা আমি ইউজ করতাম। তো ওইটা ইউজ করছি, কিছুদিন পরে এটা সমস্যা হয়ে গেল। এরপরে আবার এটা আনইনস্টল করলাম, ইনস্টল করলাম, এইভাবে অনেকবার করার পরে আর এই সমস্যাটা এই পর্যন্ত কোনো সমাধান হয় নাই। তো এটা কি কাজ করতে জানি না, মাঝে মধ্যে আমার রোডকে আওলাই দিত, আমি রোডে উল্টাপাল্টায় যেতাম। তো রোডে আমি গাড়ি চালাইতে গেলে আমার একটু সমস্যা হইতো। পরে অনেক খোঁজাখুঁজির পর এক ভাই ড্রাইভিং করে লং টাইম সিঙ্গাপুরে। তো ওই বারে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা কোন অ্যাপসগুলো ইউজ করেন? তো সে বললো, ভাই আমি তো গুগল ম্যাপ ইউজ করি না, গুগল ম্যাপ আমার কাছে কোনো তেমন একটা ভালো না। তো আমি যে অ্যাপসটা ইউজ করি এটা ইউজ করতে পারেন, এটা সিঙ্গাপুরিয়ান অ্যাপস, এটা খুব একটা ভালো অ্যাপ, আপনি ইউজ করতে পারেন। তো তার কথা মতোই আমি কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করছি আমার মোবাইল ফোনে। তো ইনস্টল করার পরে দেখলাম যে না, অ্যাপসটি তো অনেক ভালো। এই অ্যাপসটি এত উপকার করে আমি আমার নিজের ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। যখন আপনি ইউজ করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন। যখন আপনার প্রতিটা মানুষের কিন্তু একটা বন্ধুর দরকার থাকে, তো তেমন ধরেন এই অ্যাপসটি আপনার একটা বন্ধু, বিপদ আপদের বন্ধু। বিপদ আপদ তো আল্লাহ পাক থেকে বাঁচায় রাখে। আর আমাদের যে হেল্প লাগে মাঝে মধ্যে, রাস্তাঘাট হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু সহজে আপনি যে কোনো জায়গার মধ্যে যাই আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। হ্যাঁ, এই অ্যাপসটি ইউজ করলে আপনি শর্টকাটে আপনি যে রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম নাই ওই রাস্তাটা আপনাকে সাজেস্ট করবে। দ্বিতীয় কথা, আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা, স্পিড ক্যামেরা, অন্য ক্যামেরাগুলো থাকে, এগুলা কিন্তু বিপদ সংকেত হিসাব তুলে ধরে, ঠিক আছে? আবার ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মধ্যে, এটা সে বলে দেবে। তো ইভেন আমার একটা প্র্যাকটিক্যাল লাইফের ঘটনা বলি। আমি যখন পিআইএ যাচ্ছিলাম, আপনার হচ্ছে এই ইউটিএমআরটির দিকে। তো যাওয়ার সময় হয়তো 6-7 কিলোমিটার দূরে একটা প্লাস্টিক পেপার পড়ছিল রাস্তার মধ্যে, বুঝছেন? প্লাস্টিক পেপার, শুধু এক টুকরা। তো ওইটাই কিন্তু সাজেস্ট করছে যে আপনার এত কিলোমিটার দূরে তো আপনার একটা পেপার রাস্তার মধ্যে পেপার পড়ে রয়েছে, আপনি ওই পেপারটা বয়কট করবেন। রাস্তা 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 2 লাইনে আসছে, এটা বলে দে, বুঝছেন? আমি তো অবাক, এটা কী রে, কীভাবে সম্ভব, বুঝছেন? এমন দেখা গেছে আপনি কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি হয়তো দেখা গেছে নষ্ট হয়ে রয়েছে, পড়ে রয়েছে এক সাইডে, এটা বলে দেবে। পুলিশ দাঁড়ায় রয়েছে, ট্রাফিক পুলিশ, এই জায়গা এটাও বলে দেবে। তো আপনি রাস্তাঘাট যদিও চিনেন 100%, তারপর আমি মনে করি যে এই অ্যাপসটা আপনি যে জায়গায় যান ওই জায়গা লোকেশন দিয়ে অন করে রাখাটাই ভালো। কারণ অনেক সময় আমাদের স্পিড কিন্তু অনেক সময় দেখা গেছে রাস্তাঘাটে 80 থাকে, 90 থাকে। তো এইগুলা কিন্তু তুলে ধরে। আপনার 80 হলে বলবে যে আপনার স্পিড ক্যামেরা আছে। তো আপনি কিন্তু এই অ্যাপসটি দ্বারাতে অতি তাড়াতাড়ি সতর্ক হতে পারবেন, সতর্ক হয়ে যাবেন। আপনাকে বলে দেওয়ার মতো কিন্তু লোক নাই, কিন্তু এই অ্যাপসটি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ প্রতিটা সিচুয়েশনের যে প্রবলেমগুলো আপনাকে তুলে ধরছে। তো আপনি ওই জায়গার থেকে আপনি সতর্ক হয়ে যেতে পারেন। তো এই জন্যই আমি বলছি রে ভাই, এই অ্যাপসটা আপনারা যারা নতুন ড্রাইভার আছেন বা রাস্তাঘাট চিনেন বা পুরান ড্রাইভার, তারাও এই অ্যাপসটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো অ্যাপসটি আমি কিভাবে আপনারা ইনস্টল করবেন এই নিয়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি এখন আপনাকে দেখাবো আমার মোবাইল স্ক্রিনে।
আমার মোবাইল স্ক্রিন অন করলাম। এখন আমি চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা আগে যে সচরাচর যে অ্যাপসটি ইউজ করতাম এটা হচ্ছে গুগল ম্যাপ। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ। তো এই ম্যাপটা কিন্তু এটা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাপ। এই অ্যাপসটা আপনার ইউজ করলে কি এটা হয়তো অনেক আগে এটা ভালো সার্ভিসিং দিতে, ইদানি একদম লেজি সার্ভিস, মানে উল্টাপাল্টা লোকেশন দেখায় এবং রাস্তাঘাটগুলো আপনি দেখবেন যে রাস্তাটা দেখাবে আপনার নিয়ে যাবে ওই রাস্তাটা কিন্তু একবারে উল্টাপাল্টা হয়ে যায়, বুঝছেন? মানে এটা কি মুভ হয়, মুভ ঘুরে। যেমন দেখা গেছে আপনি সোজা যাবেন, southeast on Moonstone Lane towards Serangoon Road, then use any lane to turn left onto Serangoon Road. এটা উল্টা যাবে, ঠিক আছে? তো এই সমস্যার কারণে কিন্তু টোটালি আমি এটা আমার মনের থেকে এটা রিজেক্ট করে দিচ্ছি। তো এখন আমি আপনাদের দেখাবো যে দেখাচ্ছি আপনার যে অ্যাপসটি ইনস্টল করবেন WAZE সিঙ্গাপুর ওয়াচ ম্যাপ সিঙ্গাপুর সার্চ করলে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে পেজে কিন্তু দেখছেন এই অ্যাপসটি অলরেডি দেখা গেছে, এটি কার্টুনের ছবি। তো এটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা যাবেন, এক্সাম্পল আমি দেখাই প্রথম থেকে। তো আমি যাব ধরেন জালান গালি বাদপুর, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রিভিউ দেখছেন এবং কথাগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব আমার কাছে ভালো লাগে। প্রিভিউ দেখছেন, আপনি বলছে যে সোজা যায় লেফটে যাওয়ার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন লেফটে যায় আবার কন্টিনিউ লেফটে যাওয়ার জন্য কিন্তু বইলা দিচ্ছে। তো পুরা বইলা দিচ্ছে এইভাবে, দেখছেন কত সুন্দর। তারপরে আপনি রি-এন্টার দিলে কিন্তু আপনি আগের জায়গায় চলে আসবে। তো এই অ্যাপসটি ইউজ করলে কি আপনার জন্য খুব ইজি হবে, আপনার লাইফটা ইজি হবে। তো এই অ্যাপসটি ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি। উপকার পাওয়ার কারণেই কিন্তু আপনাদের আমার এই ভিডিওটি মাধ্যমে আমি তুলে ধরেছি। তো আপনারা যদি মনে করেন যে এই অ্যাপসটি ইউজ করলে আপনাদের জন্য ভালো হবে তো ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি বন্ধুরা। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল। আল্লাহ হাফেজ।